অধ্যক্ষ সুতাসকাঠি কলেজ, আমরা দেশনায়ক তারেক রহমানের সাথে গত মাসে আনুষ্ঠানিকভাবে প্রায় 20,000 শিক্ষকদের নিয়ে ভার্চুয়াল মিট করেছিলাম। দাবি ছিল আমাদের জাতীয়করণ করা, সেই পাশাপাশি 50,000 নন এমপিও শিক্ষক রয়েছে, আপনারা রয়েছেন। এই সকলে মিলে আমরা কিন্তু একটা দাবি তুলেছি, তা হলো আমাদের জাতীয়করণ করতে হবে। কারণ হলো, আপনি যে সময় স্কুলে থাকেন, একজন, দুজন, তিনজন থাকতে পারে, আপনি তো আর অন্য কোনো কাজ করতে পারেন না, পারেন? স্কুল নিয়েই থাকতে হয়। একটি প্রতিবন্ধী ছেলেকে কি পরিমাণে সামলাতে হয়, যার সংসারে আছে তিনি জানেন। আমাদের আশেপাশে রয়েছে আমাদের স্পষ্ট কথা, তারেক রহমানের কথা এবং খালেদা জিয়া স্পষ্ট বলেছে চীন মন্ত্রী সম্মেলনে দাঁড়িয়ে, সেই দিন বলেছিলেন বিএনপি আবারও ক্ষমতায় এলে সকল শিক্ষকদের এমপিওভুক্ত যারা না হয়েছে তাদের এমপিওভুক্ত, যারা এমপিওভুক্ত হয়েছে তাদের ধাপে ধাপে জাতীয়করণ করা হবে। বিএনপি কখনো মিথ্যা আশ্বাস দেয় না, ঠিক কিনা? তবে রাজপথ ছাড়বেন না। এক সাংবাদিক প্রশ্ন করেছে, ভাই আপনাদের শিক্ষক, আপনি মাঝে মাঝে দেখেছি জাতীয় রাজপথে শিক্ষা আন্দোলন করেন নাই কেন? আমরা করেছি পিপার স্প্রে আর ঠ্যাঙ্গানি। আমি রাজনৈতিক কর্মী খেতে পারি, শিক্ষকরা খেতে পারে না। সে কারণে আজকে এই উন্মুক্ত বাংলাদেশে সকল শিক্ষকরা আমাদের মূল দাবি, এই সরকারের কাছে চাইলে লাভ হবে না, তবে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আমি আপনাদের সুবিধার্থে আমাদের মাননীয় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, যিনি ঢাকা সিটির ডেপুটি মেয়র ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, অত্যন্ত যোগ্য নেতৃত্ব, শিক্ষাবিদ জনাব আব্দুল সালাম ভাইকে বলার জন্য আমাদের সহকর্মীর উদ্দেশ্যে আমন্ত্রণ। এর আগে তারা কিছু বলুক, এরপর ধন্যবাদ জনাব আমাদের শিক্ষক নেতা, অত্যন্ত পরম শ্রদ্ধা শিক্ষক নেতা আপনজন জনাব আলমগীর সাহেব মহোদয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি জনাব আব্দুল্লাহ হারুন চেয়ারম্যান ন্যাশনাল ডেমোক্রেসি পার্টি এনডিপি, ওনাকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, আমাদের শ্রদ্ধেয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, এবং আজকে শিক্ষক সমাবেশের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই শিক্ষকদেরকে আমি প্রথমে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। কারণ আপনারা যেসব আমাদের যে সন্তানদেরকে আপনারা লালন পালন করেন, আপনারা যাদেরকে শিক্ষা দেন, তাদের মা বাবা অনেক সময় তাদেরকে নিয়ে বিরক্ত হয়ে যায়, কিন্তু আপনারা ধৈর্য সহকারে তাদেরকে আদর যত্ন করে শিক্ষা দিয়ে থাকেন।